আজকে আমরা এমন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, নদীর ওপারে আলাদা একটা দেশের মতো জায়গা। ওই এলাকাতে একটাই মাত্র স্কুল আছে, সৌন্দর্যে ভরা। এইটা স্কুল নাকি ট্যুরিস্ট স্পট, বিস্তারিত ভিডিওতে। বিকেলবেলা আমরা বেরোয় গেলাম সাইঙ্গা যাওয়ার উদ্দেশ্যে, নৌকা পারাপারের জন্য। এখানে মানুষটা নাই, ওখানে বসে আছে। তো আমরা যখন এসে দাঁড়াইলাম, ড্যান আঙ্কেলটা আমাদের দেখার পর আমাদেরকে নিতে আসছে। তোমরা হয়তো প্রথমের শর্ট টেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগ কতটা সুন্দর হতে যাচ্ছে। তো বেসিক্যালি আমাদের বেশি সময় লাগে নাই নৌকা দিয়ে পার হতে। বাস্তবটাকে খেলনা করে ছুড়ে ফেলেছি আস্তা করে তোমার জন্য রূপকথাকে। তো উপরে উঠে কিন্তু একটা যাত্রী ছানি আছে, ওখান থেকে ভিউটা দেখতেই মারাত্মক লাগে। আমরা কিছুদিন আগে গেছিলাম, এরকম রাস্তা কিন্তু ছিল না, নতুন হয়েছে বলতে পারো। যাওয়ার পথে ডান পাশে পড়বে একটা মসজিদ। মসজিদ কিন্তু অনেকটাই সুন্দর, সৃষ্টিকর্তার ঘর, অবশ্যই সুন্দর হবে। গান শোনাবো বলে তোমায় পৃথিবীটাকে রঙিন চশমায় বায়োস্কোপের মতো করে। তো এতটা সুন্দর করে সাজানোর কারণে এখানে কিন্তু এখন ঢুকতে দেয় না সবাইকে। তো আমরা বলছি আপনাদের এলাকাটা আমরা রিপ্রেজেন্ট করবো, বলছে যাও, তার মানে আমরা উপরে উঠে যাই। পরিবেশটা কিন্তু আমার থেকে অনেক সুন্দর লাগতেছে, তোমাদের সিনেম্যাটিক শটে দেখাবো। তোমার কেমন লাগতেছে এখানে এসে? অসাধারণ ভাই, সাঙ্গা স্কুল যে এত সুন্দর একটা জায়গা, যে না আসলে বুঝতে পারতাম না। স্কুলটা এত সুন্দর ছিল না, আর আগে রাস্তাঘাটও ভাঙা ছিল, এখন রাস্তাঘাটও অনেক নতুন নতুন হয়ে গেছে। সো গাইস, আমরা এখন এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা এই সাইডটা ক্যাপচার করব। এই সাইডটা থেকে শুরু করে দেন, এই পাশ থেকে সবকিছু আমরা তোমাদেরকে শেয়ার করব। তো চলো আমরা এই পাশে গিয়ে দেখে। তো গাইস, এটা হচ্ছে পেছন সাইড, আর এদিকে একটা বাঁশের বর্ডার আছে। এটা হচ্ছে স্কুলটা পুরা, তেমন একটা কিছু নাই, গাছপালা ছাড়া। সৌন্দর্য আছে ভিডিওর শেষের দিকে। তো আমরা ব্যাক করে দেখি পানির ব্যবস্থা আছে কিনা এই স্কুলে, কারণ পানিটাই মেন একটা স্কুলের জন্য। এই স্কুলে কিন্তু অনেক চাষ করা হয়েছে, বেগুনগুলো একদম পেকে গেছে গরমের কারণে। তো গাইস, এখানে কিন্তু ড্রাগন ফল গাছও আছে। আমার লাইফে আমি ফার্স্ট টাইম ড্রাগন গাছ দেখছি চোখের সামনে। তো গাইস এতক্ষণ ধরে ওয়েট করে আছি ওই পাশে যাওয়ার জন্য, তোমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। গেটটা দেখতেই অ্যামেজিং, পাশে একটা রয়েছে যাত্রী ছাউনি। আমি তোমাদেরকে আর মুখে বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও সিনেম্যাটিক শটে কতটা সুন্দর জায়গাটা।
তো সিনেম্যাটিক শটটা কেমন লাগছে, আর এইদিকে হচ্ছে সব আম বাগান, আম গাছ। এখন আমগুলো ছোট ছোট দেখা যাচ্ছে না, ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না। এখানে আম গাছের পাশাপাশি কিন্তু জলপাই গাছ, বিভিন্ন ধরনের ছোট লিচু গাছও আছে। তো আমরা এখন দুইটা ছোট্ট পিচ্চি বাচ্চারা দেখবো আমরা চড়ার জন্য। এখানে ছোটবেলাকে এখনো ভুলতে না পেরে ছোটদের স্লিপিং প্যানেলে উঠে গেছে দুই বন্ধু। কে কিভাবে নিচ্ছে আমি জানি না, সো দেন এটা হচ্ছে ফান করেই ওটা ওইখানে। তো আমরা যখন ছোটবেলায় আসছিলাম তখন কিন্তু এই মাঠে ঘাস ছিল না। আমরা যখন ওই পাশ থেকে উঠে আসছি দেখতেছি এই পাইপ দিয়ে পানি পড়তেছে, সো দেন আমরা আশেপাশে পানি ছিটাই দিচ্ছি যাতে গাছগুলো আর বড় হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ খুবই একটা ভালো প্ল্যান করছে, এই স্কুলটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আমি যেখানে যাই ওদের থেকে ফাইজলামিটা লাগবে। তো গাইস আমি চেষ্টা করছি আমি যতটুকু পারি ততটুকু রিপ্রেজেন্ট করার। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট সেকশনে জানাইও। দেখা হবে নতুন একটা ব্লগে।